আমি জানি আর্যপুত্র, আমি জানি। আর্যপুত্র, কে তুমি? আমি রাজনন্দিনীর কোনো ক্ষতি করিনি। খুন তো অনেক দূরের কথা। আমি রাজনন্দিনীকে খুব ভালোবেসেছিলাম, ভীষণ ভালোবেসেছিলাম অপর্ণা। নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছিলাম। সেই মানুষটাকে আমি মেরে ফেলবো কেন? নিজের ভালোবাসার মানুষের এত বড় ক্ষতি কেউ করতে পারে? আমি করিনি, কিচ্ছু করিনি। কেন আমার মনের মধ্যে এরকম হচ্ছে? আপনি অন্য কাউকে ভালোবেসেছিলেন শুনেও কেন আমার কষ্ট হচ্ছে না, যন্ত্রণা হচ্ছে না? আমার মনের মধ্যে কার কার আর একটা মন যেন আর্য স্যারকে আরো বেশি ভালোবাসতে চেয়েছে। কেন কেন এমন হচ্ছে? চোখে চোখ রাখা থাক, মিশে যাক জরুলে জরুল। রয়ে গেছি তোমার কাছে, ভালোবাসা ফিরে ফিরে আসা। বলছি চিরদিনই তুমি, অপর্ণাকে কেমন যেন অন্যরকম লাগছে। চিরদিনই তুমি যে আমার, চিরদিনই তুমি যে আমার, চিরদিনই তুমি যে আমার। মনে মনে অকারণে চিরদিনই তুমি যে আমার, মনে মনে অকারণে চিরদিনই তুমি যে আমার। অপর্ণা এইরকম তো কোনোদিন নিজে থেকে করেনি। আমি জানি আর্যপুত্র, আমি জানি। আর্যপুত্র, কে তুমি? অপর্ণা কি করে জানলো আমার এই নাম? ওর তো জানার কথা নয়। আর্যপুত্র এই নাম ওর কোনোভাবে জানার কথা নয়। এই নাম তো আমাকে রাজনন্দিনী ভালোবেসে ডাকতো, আর সবার সামনেও নয়, সবার চোখের আড়ালে। ও কি করে জানলো? না না, কোথাও কিছু একটা গোলমাল হচ্ছে। আর্যপুত্র, কি দেখছো তুমি? স্যার, আমি
না দাঁড়া দাঁড়া অপর্ণা, দাঁড়া দাঁড়া দাঁড়া। মাথাটা একটু ঘুরে গেল 1 সেকেন্ডের জন্য। কি হয়েছে? আপনি এরকম? না না কিছু হয়নি, কিছু হয়নি। তুমি আমি কি? তুমি এক্ষুনি কি বলে ডাকলে আমাকে? আমি কখন ডাকলাম? কই, ডাকিনি তো। না তুমি এক্ষুনি একটা নাম ধরে ডাকছিলে আমাকে, মানে তুমি জানলে কি করে? আমি কি হচ্ছে এটা? এটা তো ইচ্ছে করে করতে পারে না, তার মানে কি মায়ের কথাই ঠিক? আমায় কিছু বলছেন স্যার? স্যার ফোন বাজছে। কোন? আপনার ফোনটা বাজছে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ কি বলছেন? কি হয়েছে স্যার? হ্যাঁ ঠিক আছে, আমি আসছি, আমরা আসছি। হ্যাঁ এক্ষুনি আসছি। হ্যাঁ রাখুন। কার ফোন স্যার? আমাদের একবার ব্যাংকোয়েটে যেতে হবে, এসো। না কিন্তু মাকে যে বললাম মন্দিরে যাব। মন্দিরে যাবো, আগে ব্যাংকোয়েটে যেতে হবে একবার। ওখান থেকে ফোন করেছিল। এসো এসো, গাড়িতে এসো। হঠাৎ তো তাড়া পড়ে গেল দুজনের। কোথায় চলে গেল দুজনে? হ্যালো স্যার আপনি কিছু বলছেন না কেন? হঠাৎ করে আমরা কেন যাচ্ছি ওখানে? কিছু তো বলুন। আমরা ওখানে গেলেই সবটা বুঝতে পারবো। ওখানে পৌঁছেই আশা করছি সমস্ত কিছুর উত্তর পাবো। সবকিছু এরকম হয়ে যাচ্ছে কেন? আর মন্দিরটাই বা আমাকে হঠাৎ এরকম ভাবে টানছে কেন? ওই দেখো সতু কোথায় গেল রে? আমাদের সঙ্গে সঙ্গেই তো আসছিল। যা ভিড়, পিছিয়ে পড়েছে হয়তো। তোর পিছিয়ে পড়েছে, নিঘাত পাড়ার লোকজন দেখে গপ্প জুড়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, যা করছে করুক শতু কাকু। ও পুরো আসার পর ডেকে দিলেই হবে। আচ্ছা আয়। আরে কি আশ্চর্য! আরে ধাক্কা দিচ্ছে এটা কি? এ কি? এই ভিড় ভাট্টা অসহ্য লাগে আমার। এভাবে পুজো দেওয়াটাও কি ঠিক করে হয়? সব ঘেমো ঘেমো মহিলা। উফ, এই অপর্ণাকে বাড়ির বউ করে এনেই মাদার ইন লর নিজের ক্লাস পজিশন সব ভুলে বসেছেন।